আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সন্ধ্যাবেলা থেকে ভিডিও করছি, সারাদিন ভিডিও করিনি। রান্না বান্না তো আছে, সকালবেলায় রান্না হয়েছিল ভাত, আলু সেদ্ধ আর ডাল। তবে খাওয়া হয়ে গেছে আলু সেদ্ধ আর ডাল একটুখানি আছে। তরকারি না করলেই হতো রাত্রেবেলা, তো ভাবলাম একটা তরকারি করি আর তার সঙ্গে করব আলুর চপ। আমি কিভাবে আলুর চপ বানাই বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখানে সব রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারিও কাটা হয়ে গেছে, আর ডিউটি থেকে আসার সময় মাছ নিয়ে এসছে, সেই মাছ রান্না হবে। কী মাছ নিয়ে এসছো? রুই মাছ। রুই মাছ নিয়ে এসছে, আর ওলকপি আলু শিম দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে। চলুন এবারে রান্নাঘরে যাওয়া যাক। এখন কিন্তু বাজে 9টা। রান্না বান্না করতে খেতে দিতে বেশ ভালোই রাত হবে। ও রান্না করছিল, বলছিল ও রান্না করবে, তো আমি বললাম না, চলো দুজন মিলেই আজকে রান্না করবো। চলো, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। দুটো আলু দিয়েছি, বেশি দেওয়া হয়নি। থাক। আর এই যে তরকারি কাটা, শিম আলু আর ওলকপি কেটে কুটে জল দিয়ে রাখা আছে। থাক, চলো বেসনটা ফাটিয়ে দেবো আমার। অল্প থাকবে। হ্যাঁ তো থাক। আলু আর এবার পেটে বেসন দিয়ে চাপটাতে। হ্যাঁ অল্প একটু থাক। হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দাও। লঙ্কার গুঁড়ো অল্প করে দাও আমার। লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই জন্য মানুষকে হাত দিয়ে দিইনি। আর এমনিও পারবে না এইগুলো ফাটাতে ঠিকঠাকভাবে, ওই জন্য আমি ফাটিয়ে দিচ্ছি। ভালোভাবে মানে বেসনটা ফাটানো হবে, তত আলু চপটা তত ভালো হবে। চলুন ফাটিয়ে দিই। এদিকে তত সময় আমি একটা মশলা ভেজে নেব। এই যে এখানে আছে জিরে, গোটা জিরে, গরম মশলা, এটা মনে হয় ফুল, আর এই শুকনো লঙ্কা। এটা ভেজে নেব। অল্প আলু তো, সেই জন্য অল্প মশলা দিয়ে ভাজা হচ্ছে। এই যে মশলা ভাজা হয়ে গেল, হালকা ভেজেছি। এই মশলা এবারে গুঁড়ি করব। আর এই যে গরম আছে, একটু হালকা জুড়িয়ে যাক, তারপরে মশলাটা গুঁড়ি করে নেব। আর তত সময় আমি এদিকে মাছ ভাজা করব, তরকারিটা রান্না করে নেব। এই যে বেশ ভালোই গরম আছে। তেল দিয়ে দিলাম কড়াইতে, এবারে মাছটা ভাজা করে নেব। তেলে কি ঝামা বা চোখ জ্বলে যাচ্ছে। ভালো গরম হয়েছে। ধোঁয়া উঠিতে হয়ে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা চাপিয়ে দেবো। আর তত সময় তুমি ওই আলুর মশলাটা করতে থাকো, ঠিক আছে? এই যে টমেটো বন্ধ টমেটো রাখতে দেবো। ঢাকা দিয়ে দেবো। কষা হয়ে গেছে তরকারি, এবারে দেবো জল ঢেলে। বুঝেছো? এই তরকারি কষা হয়ে গেছে, এবারে দেবো জল ঢেলে। এই ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস। তরকারিতে জল ঢেলে দিয়েছি, আর এদিকে এই কড়াইতে করব চপ। তো চলুন কীভাবে করি আপনাদের দেখাই। কড়াই দিলাম বসিয়ে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম,
এই কড়াতে করব চপ। তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দিলাম কারণ অল্প আলু তো। এই যে ফোড়নে দেব জিরা, জিরে দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, যে যেমনভাবে কাটতে পারে। একটু হালকা লবণ দেব, কেমন যেন এলাম লাগিয়ে দিতে। হালকা লবণ দিলাম, পেঁয়াজটা যাতে একটু নরম হয়। এই যে হালকা ভেজেছি, একদম পুরো লাল লাল করে ভাজি। এই অবস্থায় দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এই ভেজেছি, আর বেশি ভাজবো না, হালকা ভাজা থাকবে। এবারে দিয়ে দেব এই যে আলু। আলু মিক্স করে একেবারে খুব সুন্দর করে একদম পুরো মাখা হয়েছে। পরিমাণ মতো হলুদ, লবণ আমি আগে থেকেই দিয়েছি, সেই জন্য দেবো না যদি বেশি হয়ে যায়। আর দেব ধনিয়ার গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ি, বেশি দিইনি। পুরোপুরি তৈরি হয়ে গেছে, এরকম অবস্থায় রেখে দেবো। একটু ঠান্ডা হতে থাক, নাহলে একটু হাত দেওয়া যাবে না, তৈরি করতে গেলেই হাত পুড়ে যাবে। চপের জন্য আলু একদম তৈরি হয়ে গেছে, এই অবস্থায় রেখে দেবো, একটু ঠান্ডা হোক তারপরে তৈরি করব, নাহলে গরম অবস্থায় হাত দিলে হাত পুড়ে যাবে। তত সময় তরকারিটা রেখে তো বাবা ধোঁয়া উঠছে, তরকারি ফুটছে। এবারে টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে দিলাম, একটু ফুটুক। তারপরে মাছগুলোও দিয়ে দেবো, দুটো মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি আবার ওর সঙ্গে। এই যে থাক, একটু ফুটতে থাক, তারপরে জিরের গুঁড়ো দিয়ে তরকারি লাগিয়ে দেবো। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দেওয়া হচ্ছে, দিয়ে এখন মাখানো হবে। মাখো, হয়ে গেছে, এবারে লাগিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এবারে চপ তৈরি করব। তৈরি করে রাখবো, সেই জন্য একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, হালকা, অত দিও না, যাতে থালায় না লাগে। কড়াই বসিয়ে দিয়েছি এদিকে, এবার তেল দেব। এই যে এইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে সব এইভাবে তৈরি করে নেব, একের পর এক, একের পর এক এইভাবে তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর সর্ষের তেলে করব, সাদা তেলে করব না। সর্ষের তেল আনা আছে হাতের কাছে, আর সাদা তেল ঘরে, আবার প্যাকেট কাটতে হবে, সেই জন্য ভাবলাম সর্ষের তেলেই করি। ঝাঁঝ বেরোচ্ছে খুব, বেশ ভাবে সব হয়ে গেছে। এখানে 4টে হয়েছে, পেপারের উপরে রেখেছে কটা, পেপারের উপরেও 4টে হয়েছে, এই লাস্ট 4 আর 4 8টা হয়েছে। এদিকে তেলও ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব। একটা দেওয়া হয়ে গেছে, দেখি কেমন হয়। একটা দেওয়া হয়ে গেছে, এই যে বেশ ভালো ফুলছে। এই যে এটা আগে দেওয়া হয়েছিল, সেই জন্য লাল লাল ভাজা হয়েছে, আর এই দুটো পরে দেওয়া হয়েছে। এই যে বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পরে আবার 3টে দেওয়া হয়েছে, এই দুটো আগে দেওয়া হয়েছিল, সেই জন্য একটু লাল লাল হয়েছে, আর এটা লাল লাল হচ্ছে, হয়ে গেছে। এই যে হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, এবার আলুর চপ হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করব। এই যে বেশি হয়নি, এই যে
এবারে খাওয়া দাওয়া করব। আর তরকারি রান্না করেছি দেখি, মাছ, ওলকপি, শিম, আলু দিয়ে ঝোল, একটুখানি ডাল, ভাত বেড়ে নিয়েছি। প্রথমে খাবো আলুর চপ দিয়ে, কেমন হয়েছে দেখি খেতে। মনে হয় তো ভালোই হবে। ডাল নাও, ডালের সঙ্গে খাও। মনে হচ্ছে চপ দিয়েই খাওয়া হয়ে যাবে, বুঝলে। সেদ্ধ হয়ে গেছে গো কপিগুলো, জানো? কপিটা দাঁড়িয়ে আছে। ভালো লেগেছে তরকারিটা, নিজে রান্না করে নিজেই বলছি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো সবাইকে টাটা।